দ্য লার্নার্স হোমে শিক্ষার্থীদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। অনুশীলনে 1.2 এর 4 নম্বর অঙ্ক বলছে, নিচের খালি চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ এখানে খালি চিহ্নিত জায়গায় কোন অঙ্ক প্রতীকটা বসালে, অর্থাৎ আমরা যে 10টা অঙ্ক প্রতীক জানি সেই 10টা অঙ্ক প্রতীকের কোন অঙ্ক প্রতীকটা বসালে এখানে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, এখানে দিয়ে লিখতে পারি, এখানে 5 + 4 + 7 + 2 + 3 সমান, তাহলে আমরা দেখতেছি এগুলো যোগ করলে 9, 9 7 হচ্ছে 16, 16 2 18, 18 3 21। তাহলে আমরা জানি যে 9 এর গুণিতক সংখ্যাগুলো কি কি, 9, 18, 27। তাহলে আমরা দেখতেছি 21 এর কাছাকাছি বড়, 21 এর কাছাকাছি 21 থেকে বড় 9 এর গুণিতক সংখ্যাটা হচ্ছে 27। তাহলে আমরা 27 থেকে যদি 21 বিয়োগ করি তাহলে পাবো যে 6। অর্থাৎ আমরা যদি খালি করে 6 বসাই তখন যে সংখ্যাটা পাবো সেটা 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু 27 বা বিয়োগ 21 সমান 6, সুতরাং খালি চিহ্নিত স্থানে 6 বসাতে হবে। এখানে আমরা আরেকটা অঙ্ক করতেছি, সেটা হচ্ছে 4 নম্বরের ঘটা। এখানে আমরা দেখতেছি, এখানে দিয়ে আমরা লিখব, এখানে 5 + 7 + 4 + 2 সমান 4 2 6, 6 7 13, 13 আর 5 18। তাহলে আমরা যে যোগফলটা পাইছি সেটা হচ্ছে 18, সেটা অবশ্যই 9 এর গুণিতক। তাইলে আমরা এখানে 0 বসাতে পারি অথবা 9ও বসাতে পারি, কারণ 0 বসালে পাবো যে 18, তখনও 9 এর গুণিতক হবে, তখনও সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। আবার আমরা যদি এখানে 9 বসাই তখনও কিন্তু সংখ্যাটি 9 এর গুণিতক হবে এবং 9 দ্বারা অর্থাৎ 9 দ্বারা বিভাজ্য হবে। তাই আমরা এই জায়গায় 0 অথবা 9 বসাতে পারি। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু খালি ঘরে 0 বা 9 বসালে সংখ্যাটি 9 এর গুণিতক হয়। উত্তর দিয়ে আমরা লিখতে পারি, উত্তর 0 অথবা 9। এটাই হবে আমাদের বিবেচ্য উত্তর। তাহলে আমরা একইভাবে অন্যান্য অঙ্কগুলো করে ফেলবো, অর্থাৎ খ এবং গ দুইটা অঙ্ক করে ফেলবো। তবে ওই অঙ্কগুলোতে দুইটা সংখ্যা আসবে না, এটা একটু ব্যতিক্রম ছিল বিধায় আমি করে দিলাম।